বানাইয়া দিলেন, আব্দুল্লাহকে আলী সুপার মধ্যে দিলেন, তোমরা তোমাদের জন্য কোনো খাদ্য যখন আসবে সবাই মিলে মিশে খাইবে, সবাই মিলে মিশে খাইবে। এক পর্যায়ে যখন আব্দুল্লাহ দিনের দাওয়াতে আল্লাহ নবীজির সাথে সম্পৃক্ত হয়ে যায়, আব্দুল্লাহ তখন যুবক, আব্দুল্লাহ তখন যুবক, আব্দুল্লাহ তখন যুবক। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনকে, রাহমাতুল্লিল আলামিন আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যে ইসলাম কবুল করছো, এই ইসলাম কবুল করার কারণে এখন তোমার মন থেকে তুমি বলো, তোমার মনে কোনো নেক বাসনা আছে কি নাই? আব্দুল্লাহ জানাইয়া দেয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার বরকতে, আপনার রহমতে দুইটা তুলি আল্লাহর দরবারে আমি আব্দুল্লাহর জন্য দোয়া করেন। আল্লাহ যদি, আল্লাহ যখন আমার মওত দিবেন তখন যেন গো নবী আল্লাহ আমার মওতটা শহীদি মওত দান করেন। বলুন সুবহানাল্লাহ, চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কি মওত? শহীদি মওত। কি মওত? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেই সমস্ত মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহর রাস্তায় মারা যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে মৃত বলো না। ওরা মরে না রে, ওরা মরে না, ওরা মরে না, ওরা হলো জীবিত, ওরা হলো জীবিত, ওরা হলো জীবিত, ওরা কখনো মরে না। এই দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া নাও এই শহীদের মর্যাদা কত। আল্লাহ কুরআনের অন্য জায়গায় বলেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ শহীদদেরকে কবরের মধ্যে রিজিক দিয়ে থাকেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই শহীদের মর্যাদা জানেন কত? শহীদ যারা হয়ে যায় আল্লাহর রাস্তায় জীবন দিয়া দিন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, কোরআনের আওয়াজকে এই জমিনে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, আল্লাহর বিধান এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, কোরআনের রাজ কায়েম করার লক্ষ্যে কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যারা জিহাদ করে করে শহীদ হয়ে গেল রে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন তারা হলো শহীদ, তাদের লকব হলো শহীদ। তারা মরে না, মরে না, তাদেরকে বিনা গোসলে তাদের রক্ত মাখা শরীর লাগাইয়া তাদেরকে দাফন করা হয়। কিয়ামতের দিন তারা যখন কবর থেকে উঠে যাবে তখন রক্ত মাখা শরীর লইয়া তারা উঠে যাবে। জান্নাতের মধ্যে তারা অবস্থান এমন ভাবে করবে, তারা হলুদ কালারের একটা পাখির সুরতে তারা জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করবে। এই জান্নাত থেকে ওই জান্নাতে যাইবে, ওই জান্নাত থেকে ওই জান্নাতে যাইবে। পারমিশন নাই, পারমিশন নাই, অটো পারমিশন হয়ে গেছে। এরে আমার শহীদ বান্দারা, তোমরা জান্নাতের এই জান্নাত থেকে ওই জান্নাতে যাও, ওই জান্নাত থেকে ওই জান্নাতে যাও, যেটায় যাওয়ার ইচ্ছা যাও, তোমাদের জন্য সবগুলো আমি ফ্রি করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? এখন তো কত মানুষের নামে আব্দুল শহীদ লাগায় না লাগায় না, হ্যাঁ, রাজনৈতিক মায়ের করিয়া মারা গেছে, আব্দুল শহীদ হইয়া গেছে। হ্যাঁ, এখন হিন্দু বেটাও একবার পত্রিকায় দেখেছিলাম, এক হিন্দু মারা গেছে, তার প্রতিবাদ করতে গিয়ে এক বক্তা উনার নামের সাথে লাগায় অমুক বাবু শহীদ, অমুক বাবু। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, আমাদের দেশের জন্য, এই দেশকে রক্ষা করতে গিয়া, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশ প্রেম ইমানের অঙ্গ, নিজের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিনদেশীদের হাতে কেউ যদি
মারা যায়, তার নামটা শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শহীদের মর্যাদা দিবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যেনতেন মানুষের নামে শহীদ লাগানো ঠিক নয়। যেনতেন মানুষ শহীদ লাগাইতে পারবেন, আল্লাহর কাছে তো এটা গ্রান্ট নয়। আল্লাহর কাছে তো গ্রান্ট করা লাগবে, লাগবে কি না? আল্লাহর কাছে গ্রান্ট করা লাগবে। বলতেছিলাম আব্দুল্লাহর ঘটনা। এই আব্দুল্লাহ নবীকে বললেন, নবী গো, আমি যদি দিনের জন্য, ইসলামের জন্য, আমি যুবক, এই যুবক অবস্থায় আমি ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য এই জমিনে কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে গিয়া শহীদ হয়ে যাই গো নবী, এটা আমার জীবনের সবচাইতে চাওয়া এবং পাওয়া। এর কিছুদিন পরে তাবুকের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। তাবুকের যুদ্ধ, এই আব্দুল্লাহকে নিয়ে গেলেন। তাবুকের যুদ্ধ হলো না, রাস্তার মধ্যে অবস্থান করলেন। প্রতিমধ্যে আব্দুল্লাহর জ্বর উঠে গেল, আব্দুল্লাহর জ্বর উঠে গেল, রাস্তার মধ্যে অবস্থান করলেন। আব্দুল্লাহ বলেন, নবী গো, মনে বড় আশা ছিল গো, জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হয়ে যাব। ও নবী, আমার তো এখন শরীর অসুস্থ হয়ে গেছে, শরীর অসুস্থ হয়ে গেছে, আমার তো প্রচন্ড জ্বর উঠে গেছে। নবী গো, মনে হয় আমার আশা পূর্ণ হবে না। আমার নবী জানাইয়া দেন, আব্দুল্লাহ রে, তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না রে আব্দুল্লাহ। কোন মানুষ যদি জিহাদের উদ্দেশ্যে রওনা হয়, আর যদি জিহাদ সে নাও করে, এমতো অবস্থায় রাস্তায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদের সওয়াব দিবেন, শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করে দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।